হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাড়ি নির্মাণের ক্ষেত্রে আমরা কোন সময় বাড়িটা করলে বা কোন ঋতুতে বাড়িটা করলে সবথেকে ভালোভাবে বাড়িটা নির্মাণ করতে পারবো বা আমাদের বিভিন্ন প্রকৃতির যে সমস্যাগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করতে পারবো এবং সুষ্ঠু স্বাভাবিকভাবে আমরা বেস্ট নির্মাণটা করতে পারবো বা বেস্ট কনস্ট্রাকশনটা করতে পারবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে একদম সরাসরি টপিকে আসা যাক। প্রথমত আমরা যেটা দেখব বাড়ি নির্মাণের জন্য সেরা ঋতু হিসাবে আমরা তিনটে কালকে আমরা ধরে নিয়েছি: গ্রীষ্মকাল, বর্ষাকাল আর শীতকাল। এই তিনটে কালে মধ্যে আমাদের মার্চ থেকে এপ্রিল মে এই তিনটে সময় আমাদের গ্রীষ্মকালকে ধরেছি, আর হচ্ছে বর্ষাকালকে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই সময়টাকে আমরা বর্ষাকাল ধরেছি এবং শীতকালটা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত আমরা ধরেছি। এবার আমাদের ভাবতে হবে যেটা হচ্ছে এই সময়ের মধ্যে কোন সময়ে আমাদের নির্মাণ কার্যটা শুরু করা উচিত। কারণটা হচ্ছে এই প্রতিকটা ঋতুই বা প্রতিকটা সময়ের মধ্যে কিন্তু বিশেষ বিশেষ একটা অ্যাডভান্টেজ আছে, আমাদের ডিসঅ্যাডভান্টেজও আছে, মানে একটা উপকারিতাও আছে আর অপকারিতাও আছে। তো এই সময়ের মধ্যে কি কাজ কোন সময় করলে ভালো হবে, যেমন ফাউন্ডেশনের কাজ সেই সময় যদি আমরা শুরু করি, সে সময় বর্ষাকালে যদি শুরু করি তাহলে সেটা ঠিকঠাক হবে। তো ফাউন্ডেশনের কাজ কোন সময় শুরু করলে সব থেকে আমাদের প্রফিটেবল বা কাজ করতে খুব সুবিধা হবে, বা আমাদের যে কিউরিং বা যে প্রসেসগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমরা যখন বলবো তখন আলোচনা করব। সেইগুলো কিভাবে আমরা মেনটেন করলে মানে সময় অনুযায়ী তাহলে আমাদের কনস্ট্রাকশনটা খুব ভালোভাবে হবে এবং কম খরচাতে হবে। অন্যান্য যদি প্রাকৃতিক যে দুর্যোগগুলো থাকে, যদি সেই সময় আমি সেই মানে ভুল কনস্ট্রাকশনটা করি তাতে ব্যয় সাপেক্ষটা মানে আমাদের খরচাটাও বেড়ে যাবে আর হচ্ছে আমাদের ক্ষতিটাও হবে কনস্ট্রাকশনের ক্ষেত্রে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের বেস্ট ঋতু কোনটা বা বেস্ট সময় কোনটা কনস্ট্রাকশন করার জন্য আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করছি। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি ভালোভাবে বাড়ি করতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখুন। তো প্রথমে আমাদের আসা যাক গ্রীষ্মকাল। গ্রীষ্মকালের মধ্যে আমরা ফেলেছি হচ্ছে মার্চ, এপ্রিল, মে মাসটা। তো এই মার্চ, এপ্রিল, মে মাসের মধ্যে আমাদের যে অ্যাডভান্টেজগুলো থাকে সেটা হচ্ছে রোদ ঝলমলে আর পরিষ্কার আকাশ থাকে, ঠিক আছে, আর দিন বড় রাত ছোট থাকে, অনেকটা সময় ধরে কাজ করতে আমরা পারি এই গ্রীষ্মকালে। যেহেতু দিনটা বড়, কাজটাও একটুখানি আমাদের সময়টা বেড়ে যায়, তো কাজটা একটু দ্রুত গতিতে এগোতে থাকে, মানে একটুখানি কাজের পরিমাণটা একটু বেড়ে যায়, মেটেরিয়ালস সহজেই পাওয়া যায়। যেহেতু সেই সময়টা একটু প্রকৃতির দুর্যোগটা সেরকমভাবে থাকে না, তো তাই জন্য মেটেরিয়ালসগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে। এবার আসা যাক আমাদের ডিসঅ্যাডভান্টেজ। তাহলে দেখুন, ডিসঅ্যাডভান্টেজ যেটা আমরা তিনটে পয়েন্ট আমরা দিয়েছি, সেই তিনটে পয়েন্টের মধ্যে দুটো পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই গ্রীষ্মকালে। সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে হিট থাকে সেই সময়টা, ঠিক আছে, মানে তাপমাত্রা অনেকটাই গরম থাকে। সেই সময় কিন্তু আমাদের কিউরিংয়ের কনস্ট্রাকশানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে কিউরিং। কিউরিং মানে হচ্ছে আপনি জল মানে কনস্ট্রাকশানটা হয়ে যাওয়ার পরে যে জল দিতে হয়, জল দিয়ে একটু শক্ত করার জন্য জল দিতে হয়, সেটাকে কিউরিং বলে। তো সেইটার ক্ষেত্রে একটুখানি অসুবিধা হয়ে যায়, যেহেতু তাপমাত্রা খুব সেই সময় থাকে, মানে তাপের প্রবাহটা অনেক ভালো থাকে। তো সেই সময় এই ক্ষেত্রে কিউরিংয়ের অসুবিধা হয়। আর হচ্ছে বিশাল পরিমাণ মানে তাপমাত্রা থাকার জন্য লেবাররা কাজ করতে পারে না, তার জন্য অনেকে কাজ করতেও চায় না, আর কাজের সময়টা অনেক সময় একটুখানি ঢিলে হয়ে যায়, মানে হচ্ছে তাপের মাত্রা এতটাই বেশি থাকে এক সময়, তো সেই সময় কাজ করা যায় না, তো সেই সময় একটুখানি রেস্ট নেয় তারা, তো সেই ক্ষেত্রে একটুখানি অসুবিধা দেখা দেয়। আর হচ্ছে সেই সময়টা একটু মেটেরিয়ালসের দাম একটু রেট হাই থাকে। এই তিনটে পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে। তো এইগুলো আবার আমাদের সমস্যা দেখা দেয় গ্রীষ্মকালে। তো আমরা এই তিনটে কাল নিয়ে আলোচনা করি এবং বেস্ট সময় যেটা সেটা আলোচনা করব, কোন সময়টা বেস্ট কনস্ট্রাকশনের ক্ষেত্রে। তো আমাদের কনস্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু কিউরিংটা খুবই ভাইটাল।
ঠিক আছে, গ্রীষ্মকালে কিউরিংয়ের কেন অসুবিধা হয়? আমাদের কিউরিং মানে জল, আমাদের কনস্ট্রাকশনে জল দিতে হবে বা ঠান্ডা রাখার জন্য কোনো রকমভাবে ব্যবস্থা করতে হবে। তার জন্য বিভিন্ন মাধ্যম আছে, যেমন আমাদের চটের যে ব্যাগগুলো আছে সেগুলোকে জড়িয়ে মানে বিভিন্ন আরসিসিতে বা যেগুলো হচ্ছে কলম থাকে, যেগুলো ঢালাই সংক্রান্ত কাজ হয়েছে সেগুলো আস্তে আস্তে আমরা আসবো। যারা নর্মাল যারা দেখছেন আপনারা, তারা ভাবুন যেখানে ঢালাই হয়েছে সেখানে আমাদের কিউরিং করতে হয়। তো কিউরিং মানে জল লাগবে, সেই জলটা ঠিকঠাক মতন মানে সেই ঢালাইয়ের মধ্যে ধরে রাখার জন্য বিভিন্ন রকমভাবে আমরা বিভিন্ন জায়গায় ইউজ করে থাকি। যেমন কলমের ক্ষেত্রে আমরা চট প্যাঁচিয়ে থাকি, তারপর আমরা জল দিই, তাতে কিউরিংটা আরও ভালো হয়। ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে যে এখানে দেখতে পাচ্ছেন যে জলের একটা বাঁধন দিয়ে তারপর ওর উপরে জল দিয়ে যাতে জলটা অনেকক্ষণ থাকে, সেটাকে ছাদে যেহেতু জল দিচ্ছি সেখানে তাপমাত্রাটা এতই বেশি থাকে, সেই জলটা শুকিয়ে যাওয়ার চান্স থাকে। তো আবার আমাদের সেই কিউরিং প্রসেসটা যেন ঠিকঠাক মতন হয়, জলটা ঠিকঠাক মতন ভাবে দিতে হয়। এছাড়া জলটা গরমও হয়ে যায়, সেই জলটা অতটা ঠান্ডা থাকে না। এই বিভিন্ন কারণ থাকে গ্রীষ্মকালে কিউরিংয়ের প্রসেসটা একটু অসুবিধা করে। তো এই হচ্ছে গ্রীষ্মকালের বিষয়টা গেল। এবার আমরা আসবো হচ্ছে বর্ষাকাল। নির্মাণ কাজের ক্ষেত্রে বর্ষাকাল সময়টা খুব খারাপ সময় বলে জানা যায়। অ্যাডভান্টেজের বিষয়টা আমরা আগে জানি, তারপর ডিসঅ্যাডভান্টেজের বিষয়টা জানবো। তো অ্যাডভান্টেজটা হচ্ছে এই সময় মেটেরিয়ালস খুব সস্তা দামে পাওয়া যায়। এখানে মেটেরিয়াল সস্তা দামে পাওয়া যায়, এটা পুরো একই কথা, এখানে পয়েন্ট দুটো হয়ে গেছে, এটা টাইপিংয়ে একটু মিস্টেক হয়েছে, যাই হোক। তো অ্যাডভান্টেজ এখানে একটাই আছে, এইখানে এই সময়টা যখন তখন বৃষ্টি হতে পারে। যখন তখন বৃষ্টি হওয়া মানেই ফাউন্ডেশনের কাজের ক্ষেত্রে, বিশেষ করে ফাউন্ডেশনের কাজের ক্ষেত্রে জল জমতে পারে। জল জমলেই তার মানে ওইটাকে আবার ডিওয়াটারিং করতে হবে আপনাকে। এই ডিওয়াটারিং করতে হবে, তার জন্য আপনার এক্সট্রা একটা খরচা পড়ে যাবে। তার সাথে কংক্রিটের স্ট্রেংথ কমে যেতে পারে। কারণটা হচ্ছে আপনার যে রেশিওটা থাকে মানে মিক্সিংয়ের ক্ষেত্রে, সিমেন্ট বালি জলের যে মিক্সিংয়ের রেশিওটা থাকে, সেটা জলের পরিমাণ বেড়ে গেলে স্ট্রেংথ কমে যেতে পারে, কংক্রিটের স্ট্রেংথ কমে যেতে পারে। তার ফলে আপনার মানে কনস্ট্রাকশানের ক্ষতি হবে। আর সেই সময় যেহেতু কাজের মানে কনস্ট্রাকশন কাজের খুবই ডিমান্ড কম থাকে, ঠিক আছে, সেই সময় লেবারের অভাবও দেখা দেয়। ঠিক আছে, লেবার সবাই কাজ করে না, অন্য কাজের সাথে যুক্ত হয়ে থাকে, সেই সময় লেবারটা খুব কম পাওয়া যায় নির্মাণ কাজের ক্ষেত্রে বর্ষাকালে। এবার হচ্ছে বালির অভাব দেখা দেয় সেই সময়। কারণটা হচ্ছে সেই সময় বর্ষাকালে কি হয়, অনেক জায়গায় বন্যা হয় বা নদী নালা যেগুলো আছে সেগুলো জলে ভরে যায়। সেই ক্ষেত্রে আমাদের এই কনস্ট্রাকশনের সবথেকে একটা ভাইটাল মেটেরিয়াল সেটা হচ্ছে বালি। সেই বালির অভাব সেই সময় কিন্তু দেখা দেয় বর্ষাকালে। আর হচ্ছে ট্রান্সপোর্টেশনেরও অভাব দেয়, যেহেতু রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ থাকে। তো সেই সময় সেই জায়গাটা প্রবলেম দেখা দেয় এবং ট্রান্সপোর্টেশনের খরচাটাও একটু বেড়ে যায় সেই সময়। তো যাই হোক, এই হচ্ছে আমাদের বর্ষাকালের ক্ষেত্রে এই অসুবিধা পড়ে। কনস্ট্রাকশনের ক্ষেত্রে বর্ষাকালটা খুবই খারাপ সময়। এবার আসা যাক শীতকালটা। শীতকাল হচ্ছে সব থেকে ভালো একটা সময় নির্মাণ কাজের ক্ষেত্রে বা কনস্ট্রাকশনের ক্ষেত্রে। শীতকাল খুবই ভালো সময়। আগে এই ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজটা একটু দেখে নিই। সেই সময় হচ্ছে শীতকালের সময়টা একটু ছোট থাকে, মানে দিন আর রাতের যে ডিফারেন্সটা, সেটা দিনের সময়টা একটু ছোট থাকে। তাই তার ক্ষেত্রে আমাদের ওয়ার্কিং যে আওয়ার্সটা, মানে ওয়ার্কিংয়ের যে সময়টা, কাজের যে সময়টা, সেটা কমে যায়। গ্রীষ্মকালে যে সময়টা আমরা পাই, দিনে যে মানে ওয়ার্কিং যে টাইমটা গ্রীষ্মকালে অনেকটা সময় থাকে, মানে দিনের সময়টা অনেকটা থাকে, সেই তুলনায় দেখতে গেলে শীতকালে সেই সময়টা অনেকটা কমে যায়। তার পরিপ্রেক্ষিতে, সেই কারণের পরিপ্রেক্ষিতে আমাদের ওয়ার্কিং আওয়ার্সটা অনেকটা কমে যায়। অ্যাডভান্টেজ হচ্ছে পরিষ্কার ঝলমলে আকাশ থাকে শীতকালে, এক নম্বর কথা। দু নম্বর কথা, লেবার সহজেই পাওয়া যায় সেই সময়। পরিষ্কার আকাশ থাকে, একটুখানি শীতের ভাব থাকে এবং সেই জন্য কাজের পরিমাণটা মানে সহজেই কাজ করতে পারে, লেবাররা পরিশ্রমটা একটু বেশি করতে পারে। মেটেরিয়াল সহজেই পাওয়া যায় সেই সময়টা, মানে শীতকালে। আর কিউরিংয়ের ঝামেলাটা সেই সময় কমই থাকে, যেহেতু তাপমাত্রাটা খুব কম থাকে সেই সময়। সুতরাং কিউরিং করলে সেটাকে মানে সেটা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে শীতকালে। সুতরাং কিউরিংয়ের কোনো অসুবিধা থাকে না শীতকালে। তো সব দিক থেকে দেখতে গেলে শীতকাল কনস্ট্রাকশনের ক্ষেত্রে খুবই ভালো একটা সময়। তো সেই দিক থেকে দেখতে গেলে আপনাদের অক্টোবর মাস পড়ার আগেই আপনাদের সমস্ত কিছু পরিকল্পনা
করে রাখতে হবে এবং কন্ট্রাক্টর বিল্ডিং প্ল্যান সংক্রান্ত সমস্ত কিছু কাজ আপনাদের কমপ্লিট রাখতে হবে। আর অক্টোবর মাস পড়লেই সেই কাজগুলো শুরু করে দিতে হবে ফাউন্ডেশন থেকে শুরু করে। শীতকালে ফাউন্ডেশনের ক্ষেত্রে খুবই মানে কাজ শুরু করা খুবই সুবিধাজনক এবং ফাউন্ডেশনের কোনো ঝামেলা হয় না। শীতকালে অবশ্যই কিন্তু ফাউন্ডেশনের কাজটা শুরু করবেন। একটি বাড়ি নির্মাণের ক্ষেত্রে মোটামুটি ধরুন 8 মাস মতন লাগবে, 6 থেকে 7 মাস, ম্যাক্সিমাম হলে 8 থেকে 9 মাস মতন লাগবে। তো সেদিক থেকে দেখতে হলে যদি ফেব্রুয়ারি মার্চ মাসে যদি হয়ে যায় আপনার কনস্ট্রাকশনের কাজ, সেগুলো এক্সটার্নাল যে কাজগুলো সেগুলোও হয়ে যাবে। তারপরে গ্রীষ্মকাল আসলো, গ্রীষ্মকালে আপনি দেখবেন একটু তাপমাত্রা যেহেতু বেশি থাকে, তখন আপনি ইন্টারনাল কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, ইন্টারনাল কাজগুলো তখন গ্রীষ্মকালে করতে পারবেন। যদি তারপরে বর্ষাকাল চলে আসে, প্রকৃতির আবহাওয়া অনুযায়ী আপনি বর্ষাকালে কাজগুলো করতে পারেন, ইন্টারনাল এক্সটার্নাল দুটো কাজই করতে পারেন। তবে অবশ্যই শীতকালে কিন্তু আপনারা কাজটা শুরু করবেন, সেটা হচ্ছে সবথেকে বেস্ট সময়। তো যাই হোক, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি বাড়ি নির্মাণ কাজের জন্য কোন সময়টা বেস্ট সময় এবং কেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অন্যদের জানানোর জন্য শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।